হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। ভেন্ডি এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, গরম গরম রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, ভেন্ডির এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একদম টাটকা টাটকা ফ্রেশ যাকে বলে কচি কচি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ভেন্ডিগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভেন্ডিগুলোকে মুছে নিতে হবে, যাতে ভেন্ডির গায়ে একটুও জল না থাকে। তারপরে ঠিক এই রকম করে ভেন্ডিগুলোকে 3 টুকরো করে কেটে নিতে হবে। যে ভেন্ডিগুলো একটু বড় সেই ভেন্ডিগুলোকে 4 টুকরো করেও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো, সমস্ত ভেন্ডিগুলোকে ঠিক এই রকম করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মানে একটা ভেন্ডির মাঝখানে 3টে ফালি করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, আলুটাকেও ঠিক একই রকমভাবে একদম ছোট ছোট পিস করে কেটে নেব। ভেন্ডি সেদ্ধ হতে একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে নরম হয়ে যায়। তাই আলুগুলোকে একদম ছোট ছোট পিস করে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে আলুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটাকে কাটার পরে অবশ্যই করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখন রান্নাটা করে নিতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে এই রান্নার টেস্টই দ্বিগুণ বেড়ে যাবে। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে তেলটা যখন একটু গরম হয়ে যাবে, আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলোকে প্রথমে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেন্ডিগুলোকে ভাজতে হবে, তাহলে ভেন্ডির মধ্যে যে একটা ল্যাললেলে ভাব থাকে সেই ভাবটা একদমই কেটে যাবে, আর ভেন্ডিগুলো একদমই নরম হয়ে যাবে না। আর ভেন্ডি ভাজার সময় কোনো রকম নুন হলুদ দেবো না, নুন দিলে ভেন্ডিগুলো একদমই নরম হয়ে যাবে। তো নুন হলুদ ছাড়াই কিন্তু ভেন্ডিগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। তো ভেন্ডিটা এইদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। মশলাটা বাটার জন্য একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে 1.5 চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে, 1.5 চামচ দিয়ে দেবো পোস্ত। তারপরে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে 1.5 চামচ চারমগজ। একটু চারমগজ দিলে এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, তো অবশ্যই 1.5 চামচের মতো চারমগজ দিতেই হবে। তারপরে কোনো রকম জল দেবো না, জল ছাড়াই প্রথমে শুকনো করে গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা, প্রথমে যদি এইভাবে একটু শুকনো করে গুঁড়ো করে নেওয়া যায়, পরে যখন জল দিয়ে পেস্ট করব একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। তো দেখো, প্রথমে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন এই সর্ষে পোস্ত আর চারমগজটাকে ঠিক এই রকম করে একদম মিহি করে বেটে নিলাম। তো প্রথমেই যদি একটু শুকনো করে গুঁড়ো করে নেওয়া হয়, পরে যখন জল দিয়ে পেস্ট করবে দেখবে একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। তো বন্ধুগণ, অল্প মশলা হলে এই টেকনিকে মিক্সিং জারে মশলাটা একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে মিহি করে বেটে নেওয়া যায়। তো দেখো, মশলাটাকে কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রঙ হবে। চাইলে তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো ভালো করে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। তারপরে চলে যাব কড়াইয়ের কাছে। আর এদিকে দেখো, ভেন্ডিগুলোও ভাজা হয়ে গেছে। খুব বেশি যে ভাজা ভাজা করতে হবে সেরকম কোনো ব্যাপার না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলেই হবে। এতে ভেন্ডির কাঁচা গন্ধটা চলে যাবে, আর ভেন্ডি থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাওয়া যাবে। ভেন্ডিগুলো দেখো একদমই গোটা গোটা রয়েছে, নরম হয়ে গিয়ে ভেঙে যায়নি। তো ভেন্ডি ভাজার সময় কিন্তু একটুও লবণ দেওয়া যাবে না, লবণ হলুদ ছাড়াই ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। এতে ভেন্ডিগুলো গোটা গোটা থাকবে, আবার ভেন্ডির যে সবুজ কালারটা সেটাও কিন্তু বজায় থাকবে। ভেন্ডিগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। একটু কালো জিরে ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। 3টে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এই কাঁচা লঙ্কার হালকা ভাজা ঘ্রাণটা অসাধারণ লাগে। তো কাঁচা লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিলাম। তারপরে ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নেব। খুব বেশি যে লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। আলুগুলো এইদিকে ভাজা হতে থাক, আর এইদিকে যে ভেন্ডিগুলোকে আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি
তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। মশলাটাকে দিয়ে খুব ভালো করে এই ভাজা ভেন্ডির সাথে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, ভেন্ডি তোমরা অনেক রকমভাবে খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ভেন্ডি রান্না করে খেয়ে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। অসাধারণ টেস্টি খেতে হয়। গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগে। তো দেখো, মশলাটাকে দিয়ে ভেন্ডির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটাকে যে খুব বেশি লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। আলুটাকে ভেজে নিয়েছি, একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। তো ভেন্ডিগুলোকে কড়াইতে দেওয়ার আগে খুব ভালো করে মশলা দিয়ে মেখে নিতে হবে, তারপরে ভেন্ডিগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে। তো দেখো, সমস্ত ভেন্ডিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো বন্ধুগণ, ভেন্ডির মধ্যে স্বাদ মতো লবণটা এই সময় দিতে হবে, তাহলে ভেন্ডিগুলো একদম গোটা গোটা থাকবে, অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, একদম নরম হয়ে গিয়ে ঘেটে যাবে না। তো দেখো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সর্ষে পোস্ত চারমগজ বাটার সময় সামান্য পরিমাণের লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এই সময় লবণটা অ্যাড করতে হবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে, তাহলে এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা একটু মাখো মাখো হলে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে এবারে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নেব। তো এইভাবে ঢাকনাটা বন্ধ করে কিছু সময় ধরে রান্না করে নিতে হবে, যতক্ষণ না আলুটা খুব ভালো মতো নরম হয়ে যাচ্ছে। ভেন্ডি সেদ্ধ হতে একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে নরম হয়ে যায়। তো আলুটা নরম হওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। তো দেখো, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে গেছে। 2-1 পিস আলুকে ঠিক এই রকম করে একটু ঘেটে দিতে পারো, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। নামানোর আগে আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো 1/2 চামচের মতো চিনি দিয়ে আরও মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো বন্ধুগণ, দুর্দান্ত স্বাদের নিরামিষ ভেন্ডির রেসিপিটা একদমই রান্না করা হয়ে গেছে। আর ঠিক এই রকম করে একটু মাখো মাখো করে রান্না করতে হবে, তাহলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগবে, রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগবে। ভেন্ডিগুলো দেখো একদমই গোটা গোটা আছে, অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন এই ভেন্ডিটাকে একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো আজকের এই নিরামিষ ভেন্ডির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি ট্রাই করো, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।